আচ্ছা, ঢাকা থেকে এসে আমরা কোথায় থাকি সেটা তো আপনাদেরকে দেখাইছি। তো অনেকেই আমাদের নিজেদের বাড়িটা দেখতে চাইছে। তো আজকে আপনাদেরকে আমাদের নিজেদের বাড়িটা দেখাবো, সে বাড়িটার কাজ এখনো চলতেছে। আচ্ছা দেখাও, সবাই যে আমাদের যে গ্রামের যে বাড়িটা সেটা দেখতে চাইছে, ঠিক আছে? আর সেটা একটু তুমি সবাইকে ঘুরে দেখাও। আচ্ছা, আমি পুরো বাড়িটা ঘুরেই দেখাবো, আর এটা কেমন হইতে আছে সবাই একটু কমেন্টস করে বলবে যে আচ্ছা, আসলে আমাদের বাড়িটা ঠিক আছে কেমন কিনা। হইতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে এই যে আমি যে রাস্তা দিয়ে ঢুকছি, এটা হচ্ছে তোমার মেইন গেট হবে। এখান থেকে দরজা হবে, হ্যাঁ, এটা এটা হবে বাড়ির মেইন মেইন গেট। গেট। হ্যাঁ, হ্যাঁ, তো এই মেইন গেট থেকে এখান থেকে আচ্ছা। ঢুকে হ্যাঁ, তোমার ডান পাশে একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম। বেডরুমটা একটু বড়। এই যে এটা হবে বেডরুম। হ্যাঁ, বেডরুম। একটা সাইডে জানালা আছে, একটা করে জানালা দিয়েছে, যেহেতু গ্রামের বাড়ি অনেক বেশি আলো বাতাস, এজন্য খুব বেশি জানালা দেওয়া হয় না। একটা জানালা, সাইডে হচ্ছে বাথরুম হবে। এটা হলো অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, অ্যাটাচড রুমের সাথে বাথরুম, অ্যাটাচড বাথরুম। তারপরে হচ্ছে তোমার এই যে সাইডে তোমার একটা বাথরুম, এই সাইডে একটা এটা বাথরুম হবে দিছি। কমন হ্যাঁ, বাথরুম। এটা কমন বাথরুম হবে। এবং এইটা হচ্ছে তোমার ড্রয়িং রুম হবে। দরজা থেকে ঢুকে আচ্ছা, আমি এই যে দেখাই। চারপাশে রুম, এখানে ড্রয়িং রুম। এটা হবে ড্রয়িং রুম। হ্যাঁ, ড্রয়িং রুম। এখানে বসে আমরা সবাই গ্রামে যখন আসবো গল্প তখন করবো। সবাই একসাথে গল্প সল্প করবো। তাই ড্রয়িং রুমের সাথে ওই একটা বেডরুম, আবার এই একটা বেডরুম। তো এই বেডরুমে কোনো বাথরুম রাখা হয় না, যেহেতু সাইডে বাথরুম দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এক্স বাথরুম, এবং ওইখানে একটা জানালা দেওয়া আছে। হ্যাঁ, আর আচ্ছা, এদিকটা দেখাও। হ্যাঁ, আর এই হচ্ছে তোমার এখানেও একটা বেডরুম। এই যে এ সাইডেও একটা বেডরুম এবং একটা জানালা আছে। হ্যাঁ, এখানে একটা বেডরুম কিন্তু একটু বেশি করা হ্যাঁ, হয়েছে, বেশি করা হয়েছে যেহেতু যেহেতু আমরা আসবো না, ঢাকা থেকে। আত্মীয় স্বজন বেশি, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আত্মীয় স্বজন বেশি, এসে যেন সবাই একত্র থাকতে পারে, গল্প হ্যাঁ, করতে হ্যাঁ, পারে, এই কারণে বেডরুমগুলো একটু বেশি দেওয়া হয়েছে। আর এই সাইডে হচ্ছে আপনার ডাইনিং হবে, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, হ্যাঁ। তো ডাইনিং এর পিছনে আমি একটা ছোট্ট, মানে আমরা একটা ছোট দরজা রাখছি, যাতে পিছন থেকে কোনো প্রয়োজন আসা যাওয়া করতে পারে মানুষ। মানে গ্রামের সবাই তো আর সামনের গেট থেকে আসে না, লোকজন থাকলে তো পিছন থেকে আসতে পারে, এই কারণে পিছনে। কিন্তু এই সাইডটা খোলা না, এই সাইডটা অনেক আলো বাতাস আসবে হ্যাঁ, কিন্তু এটা কিন্তু দক্ষিণ সাইড। এটা দক্ষিণ সাইড। সাইডটা পুরোপুরি ঢাকা হবে না, একটু খোলামেলাই রাখা হবে। হ্যাঁ, তো আসে এবার আমার রান্নাঘর দেখাই আমাদের, আসো। এটা হবে আমাদের রান্নাঘর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরটা কি তোমার কাছে ছোট মনে হয়? না, ছোট মনে হয় না, তো গ্রামে হিসেবে অনেক জানি না, বড় হয়তো হয়েছে কিন্তু। অনেকের কাছে ছোট মনে হবে, কিন্তু ক্যামেরা হয়তো ছোট দেখা না, যাইতেছে, এটা কিন্তু ছোট এটা মনে হচ্ছে না, এটা অনেক বড়ই কিন্তু। হ্যাঁ, তো এই যে এই সাইডে চুলা বসানো হবে, এই সাইডে অন্য সব জিনিসপত্র আর কি হ্যাঁ, হ্যাঁ। রাখা হবে। তো এই হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে আরেকটা বেডরুম। এই যে আরেকটা বেডরুম, এটা বেডরুম কিন্তু মোট হলো 3টা। হ্যাঁ, হ্যাঁ, 3টা না, 4টা বেডরুম। চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, হ্যাঁ, 4টা 4টা বেডরুম। বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, দুটা রান্নাঘর, এই তো 4টা বেডরুম। তো এদিকের কাজবাজ এখনো মানে শেষ করতে পারিনি, টাকা পয়সা একটু সমস্যা আছে, যেহেতু হাত পুরো খালি। টাকা পয়সা হলে বাকি কাজটা কমপ্লিট করে ফেলা হবে, জানালা টালানা দিয়ে কমপ্লিট করে ফেলবো। তো এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা। এই পুরো বাড়িটা কেমন হয়েছে? আচ্ছা, আরেকটা কথা, এটা তো আমাদের নতুন বাড়িটা দেখাইতেছি, কেউ যদি আমাদের পুরোনো বাড়িটা দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে পুরোনো বাড়িটা দেব। হ্যাঁ।